কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি, মানে কি কি শর্ত থাকলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে। 1 নম্বর, মুসলমান হইতে হবে, সুতরাং কাফেরের উপর কুরবানি ওয়াজিব না। 2 নম্বর, মুকিম হইতে হবে। মুসাফির মুকিম কাকে বলা হয়? যারা বাড়িতে থাকে তাদেরকে মুকিম বলা হয়, যারা সফরে থাকে তাদেরকে মুসাফির বলা হয়। তাইলে মুকিমের উপর কুরবানি ওয়াজিব, মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। 3 নম্বর শর্ত হইল সুস্থ মস্তিষ্ক আকেল বালেক হইতে হবে। কুরবানি ওয়াজিব হওয়ার 3 নম্বর শর্ত হইল সুস্থ মস্তিষ্ক আকেল বালেক সম্পন্ন হইতে হবে। সুতরাং পাগলের উপর কি না, কুরবানি ওয়াজিব না। এমনি ভাবে নাবালেকের উপরও কুরবানি ওয়াজিব না। 4 নম্বর শর্ত হইল স্বাধীন হইতে হবে, সুতরাং কৃতদাসের উপর কুরবানি ওয়াজিব না। 5 নম্বর শর্ত হইল সাহেবে নেশাব বলা হইতে হবে। আমি মুসলমান, আমি স্বাধীন, সুস্থ আছি, সুস্থ মস্তিষ্ক আছে, কিন্তু আমার মাল নাই, তাহলে কোরবানি ওয়াজিব হবে? হবে না। ওইগুলো থাকতে হবে, সাথে সাথে সাহেবে নেশাব বলা হইতে হবে, সম্পদের মালিক হইতে হবে। জাকাতের যেই নেশাব, কোরবানির একই নেশাব, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা পয়সা থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দিতে হবে।